সুমির কমফোর্ট কিচেনে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নদীর টাটকা টাটকা রাইখোর মাছের ঝাল কষা। দেখো বন্ধুরা, আমি হাফ কিলো রাইখোর মাছ নিয়ে নিয়েছি। রাইখোর মাছগুলো খুব সুন্দর করে কেটে নিতে হবে। তারপর ভালো করে ধুয়ে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে বন্ধুরা। তোমরা কে কে রাইখোর মাছ খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্টসে জানিও। আর আশা করছি তোমাদের কাছ থেকে আমি অনেক অনেক ভালোবাসা পাবো। আর এইভাবেই আগামী পথ চলাতে তোমাদের সকলকে আমি পাশে পাবো। তো তোমাদের কাছে ভালোবাসা চেয়ে আজকে আমি রান্নাটা শুরু করছি। দেখো, আমি একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এবার বন্ধুরা, ম্যারিনেট করা রাইখোর মাছগুলো আমি একে একে ছেড়ে দিব। ছেড়ে খুব সুন্দর করে ভেজে নেব মাছগুলো। তোমরা তেল কম খেলে কম করে দিতে পারো, আর একটু বেশি, এই রান্নাটাতে যদি একটু বেশি তেল দিয়ে করো তাহলে খুব সুন্দর লাগবে খেতে। তো আর সবজির ঝোল যদি হতো তাহলে একটু কম তেল দিলে কোনো ব্যাপার না, কিন্তু এই রান্নাটাতে একটু মনে হয় বেশি তেল দিলেই তোমাদের বেশি স্বাদ লাগবে, তাই না বন্ধুরা? তো দেখো বন্ধুরা, আমি খুব সুন্দর করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর এই সাইজের মাছগুলো সত্যি সত্যি খেতে অসাধারণ হয়। আর নদীর যদি হয় তাহলে তো আর তুলনাই নেই, তাই না বন্ধুরা, বলো? তো দেখো, আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। সমস্ত মাছগুলো আমি তুলে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম বন্ধুরা। আর কালো জিরাটা গন্ধ বের হতেই দেখো, আলু আর পেঁয়াজ আমি একসাথে দিয়ে দিয়েছি। একসাথে এটা ভাজা হয়ে যাবে, সেই জন্য আমি একসাথে দিয়ে দিয়েছি। আর তোমাদের কাছে যদি একটু সময় বেশি থাকে তাহলে তোমরা পেঁয়াজটা আলাদা করেও ভেজে নিতে পারো বন্ধুরা। এবার দেখো, আমি হাফ টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো আর জিরে গুঁড়ো, জিরে বাটা, আদা বাটা আর লঙ্কা বাটা, এই মশলাটা আমি দিয়ে দেব। দিয়ে দেখো বন্ধুরা, ভালো করে নেড়ে নিতে হবে। আর কষানো না পর্যন্ত খুব সুন্দর করে অল্প আঁচে এটা নাড়তে হবে। আর এবার আমি জল দিয়ে দিলাম হালকা করে, যেহেতু মশলাটা একটু শক্ত শক্ত আছে তাই মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিব। তো তাহলে রঙটা খুব সুন্দর হবে। দেখো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেখো, আস্তে করে গ্যাসটা সিম করে আস্তে করে এটা ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত বন্ধুরা এটা পাশ থেকে তেল ছাড়তে শুরু করে। তো আমি অল্প চিনি দিয়ে দিলাম এর মধ্যে। তা চিনি দিলে পরে তোমার কষানোর বা ঝোলের রং অদ্ভুত সুন্দর হবে। দেখো কত সুন্দর রং চলে এসেছে বন্ধুরা। তো তোমরা কে কে এরকম রান্না বাড়িতে ট্রাই করলে আমাকে অবশ্যই জানাবে। তোমাদের কমেন্টসের আশায় আমি থাকলাম। দেখো, চারপাশ দিয়ে তেল ছাড়া শুরু হয়ে গেছে। তো এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম। দেখো কত সুন্দর একটা গ্রেভি আর জল দিয়ে খুব সুন্দর একটা টেক্সচার তৈরি হলো। এবার ঝোলটাকে আমাদের ফুটতে দিতে হবে। ফুটে গেলেই আমি মাছগুলো বসিয়ে দেব। ফুটে গেলে আমি মাছগুলো ছেড়ে দিলাম।
এবার মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আর একটু ফুটে গেলেই আমি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো তোমরা ইচ্ছা করলে দিতেও পারো, নাও দিতে পারো, স্কিপ করে যেতে পারো। তো আমি যেহেতু একটু পেঁয়াজের মধ্যে গরম মশলা দেওয়াটা প্রেফার করি, তাই আমি গরম মশলা দিয়েই রান্নাটা করলাম বন্ধুরা। তোমরা এরকম রান্না হলে গরম গরম ভাতটা তো একটু বেশি লাগবে, তাই না বলো? এবার আমি সিম করে রান্নাটা প্রায় শেষের মুহূর্তে আমি একটু ঢেকে দিলাম। ঢেকে দিয়ে দেখো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। কি সুন্দর একটা টেক্সচার এসছে আর কত সুন্দর দেখতে হয়েছে। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো ভিডিওটি।